জয়গুরু সবাইকে গুড মর্নিং। শীতের ভুরে শিশির ভেজা একগুচ্ছ হলুদ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। আপনারা সবাই স্কিপ না করে দেখতে থাকুন। আর সববার আগে কমেন্ট করে বলুন আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন তো? এখনের দিনে এই ভালো তো এই খারাপ, তাই যে যেখানেই থাকেন কাছে দূরে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়ির বড় থেকে নিয়ে ছোট সব্বার সুস্থতাই কামনা করি। আর জানেন তো, এই মাত্র কিছুদিন হলো ব্লগ ভিডিও করা শুরু করেছি, কিন্তু যেন ব্লগিংয়ের প্রতি একটা আলাদাই নেশা জন্মে গেছে, আলাদাই যেন এই কাজটাকে ভালোবেসে ফেলেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি যতদিন বেঁচে থাকি ব্লগিং করে যেতে পারি, যেমনভাবেই পারি, যতটুকুই পারি। 1 মিনিটের ভিডিওই হোক আর 11 মিনিটের, যেন করতে পারি। খুব ভালো লাগে এই কাজটা করতে। আর এই যতদিন বেঁচে থাকি কথাটা বলতে মনে পড়লো, আমি কি বৃদ্ধ বয়সেও লাঠি হাতে নিয়ে মোবাইল নিয়ে বলবো যে জয় গুরু সবাইকে? যেন বলতে পারি। এই দেখুন আমার ক্লাসের স্টুডেন্টসদের রেজাল্ট শিট। দেখতে দেখতে এক্সামও শেষ হয়ে গেছে, সব টিচারদের পেপার সাবমিট করাও হয়ে গেছে, এবার রেজাল্ট দেওয়ার পালা। তো 23 ডিসেম্বর ছিল স্কুলের রেজাল্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আরও একবার রেজাল্ট শিটগুলো চেক করে খাওয়া দাওয়া করে চলে গেলাম স্কুলে গিয়ে আর ভিডিও করিনি। রেজাল্ট দেওয়া শেষ হলো, বাড়ি ফিরে এলাম। ফিরে এসে আবার যাচ্ছি, দেখুন আমি আর আমার বাবা মিলে একটা জায়গায়। আমার স্কুলেরই 2টো স্টুডেন্ট, ওরা ভাই বোন, ওদের বাড়িতে ছিল। ওদের দাদু মারা যাওয়ার 1 বছর কমপ্লিট হলো, আর এই উপলক্ষে ওদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল। তো 2টো স্টুডেন্টের মা বাবাই আমাকে বারবার করেই বলেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন ওদের বাড়িতে যেন ঘরের সবাইকে নিয়ে যাই। তো এই জন্য আমি আর আমার বাবু ওদের বাড়িতে গিয়েছিলাম। মায়ের একটু কাজ ছিল আর ঘরও খালি, তাই জন্য মা আর যাননি। ওদের বাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ যদি বিয়ের ফাংশন হতো বা পুজো বাড়ি হতো তবে নিশ্চয়ই ভিডিও করাটা মানাতো, কিন্তু যেহেতু বৈষ্ণব সেবার অনুষ্ঠান তাই আর কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম। আর আমার বাবুর একটু কাজ ছিল, উনি চলে গেলেন অন্যদিকে, আমি একাই চলে এলাম বাড়িতে। তারপর আর কোনো ভিডিও করিনি। আর পরের দিন ছিল 24 ডিসেম্বর। এবছরের মতো স্কুলের লাস্ট দিন ছিল 2024-এর 24 তারিখ। তারপর হয়ে গেল আমাদের স্কুল কিছুদিনের জন্য বন্ধ, উইন্টার ভ্যাকেশন। আর স্কুল খুলবে নতুন বছরে। জানেন তো, যেদিন স্কুল বন্ধ থাকে বা যখন শুনি কাল বন্ধ বা কাল থেকে বন্ধ, কি যে মজা লাগে, আনন্দে যেন মনটা নাচতে থাকে। আর ঠিক একই রকমভাবে যেদিন স্যালারি হয় সেই দিনও যেন মনটা আনন্দে লাফাতে থাকে। এই খুশিগুলো যেন ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই ভিডিওটা স্টার্ট হলো 25 ডিসেম্বর, বন্ধের দিনের প্রথম সকাল। ভ্যাকেশন মুড অন, কি মজা, কটা দিন বাড়িতে থাকবো, কিন্তু স্কুলের বাচ্চাগুলোকেও মিস করব। আজ সকালবেলার খাবারে ছিল রুটি, বেগুন ভাজা আর লিকার চা। আজ সকালে মা আর আমি কেউই ভাত খাইনি, আর বাবু কোনো দিনই সকালবেলা ভাত খান না, তো 3 জনেরই আজ একই খাবার। শীতকাল আসলে জানেন তো খুব বেশি করে স্কুল লাইফের দিনগুলো মিস করি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে রোদে বসে পড়া, আর দুপুরবেলা বসে বিশেষ করে ক্লাস 10-এ এক্সামের আগে টেস্ট পেপারগুলো সলভ করা, রোদে বসে কমলা খাওয়া, এই দিনগুলো খুব বেশি মনে পড়ে। এখন তো আর শীতের দুপুর, শীতের সকাল আর গরমের মধ্যে হাওয়া খাওয়া সব কিছুই স্কুলে কেটে যায়। এই গরমের মধ্যেও শাড়ি পরে থাকতে হয় স্কুলে, আর শীতের সকাল আর দুপুর আর কোথায় রোদ, সব কিছুই একাকার। এখন মনে হয় শুধু ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কত কিছু চেঞ্জ হয় লাইফে, আরও যে আগামীতে কত চেঞ্জ হবে আগে থেকে তো আর সবটা আন্দাজ করা যায় না। আর এই দেখুন গরম গরম জলখাবার রেডি হয়ে গেল। আজকে রুটিগুলো মা করলেন। মায়ের রুটিগুলো খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে। মায়ের মতো অতটা ভালো আমি রুটি করতে পারি না, আমারগুলো কেমন যেন একটু শক্ত হয়ে যায়। শিখছি, চেষ্টা করছি মায়ের মতো করার। আর এই দেখুন আমার বাবু বসে একটু কাজ করছিলেন, ওনাকেও দিয়ে দিলাম খাবারটা। তারপর আমরা 3 জনে মিলে খেয়ে নিলাম সকালের জলখাবার।
তারপর স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম, রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এই বাকি ভিডিওগুলো আর করিনি, পুজোর ভিডিও কিছুটা করেছি, এই দেখুন। আর আজকে এতটা বেশি ফুল ছিল না, কমই এখন ফুল ফুটে, একটা মাত্র সাদা পদ্ম ফুল ছিল। আর আজকে জানেন তো আমার কাছে একটা আমার নতুন স্টুডেন্ট, এই দেখুন কিউট একটা স্টুডেন্ট পড়তে এসেছে, ওর নাম ধৃতি, আর সঙ্গে যে ও হলো প্রিয়া, ওর মামাতো বোন হলো ধৃতি, আজ নতুন এসেছে পড়তে। আর এই যে বাকি আমার ছানাপোনারা সবাই মিলে পড়াশোনা করছে। ওদের পড়ানো শেষ করে ছুটি দিয়ে ঠাকুরের প্রার্থনা সন্ধ্যাবাতি সব কিছু দিয়ে দিলাম। তারপর সন্ধ্যের চাটা খাওয়া হয়ে গেল। আর এখন আমি বসেছি একটু স্কুলের নোটসগুলো বানাতে, যেহেতু এখন বন্ধ আছে, তো বন্ধের সময় ওদের হোমওয়ার্ক দিতে হয় স্কুলে, আর দিয়ে দিলে কিছুটা নিজেরও কাজ সেরে যায়, ওরাও ঘরে বসে বন্ধের সময় পড়তে পারবে, আর সিলেবাসও আমার কিছুটা কমপ্লিট হবে। তো ওদের দেওয়ার জন্য নোটসগুলো রেডি করছি। বন্ধের সময় হোমওয়ার্কগুলো স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হয়, তো সেই হিসাবে আমিও রেডি করছি, দিয়ে দেব পড়াগুলো গ্রুপে, তারপর নিজেও একটু পড়তে বসবো। আর এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললাম, এগুলো স্টার্ট হয়েছে 2020-এর করোনার সময় থেকে। তখন তো স্টুডেন্টরা স্কুলে যেতে পারতো না, কেউই বাড়ি থেকে বেরোতে পারতো না, তো সেই সময়টা যাতে বাচ্চারা ঘরে বসে পড়াশোনা করতে পারে সেই জন্য গ্রুপগুলো ওপেন হয়, আর এখন অবধি চালু আছে। এখন ওদের বন্ধের মেসেজ আর হোমওয়ার্কও গ্রুপে দিয়ে দেওয়া হয়। আজকের আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা দেখছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর এটা হলো আমার একটা খুব প্রিয় ডায়েরি, যেটার মধ্যে আমার যখন খুব বেশি খুশি হই, যখন খুব বেশি কষ্ট পাই, একটু একটু লিখি নিজের মতো করে। তো যেহেতু পড়াশোনা নিয়ে বসেছি, ডায়েরিটাও সামনে ছিল, তো ভাবলাম এটাও একটু ভিডিও করে আপনাদের দেখাই। এই দেখুন আমার একটা প্রিয় ছবি, আমার ঠাম্মা, জেঠুর কুলে ছোট্ট আমি, আমার বাবা, আমার রাঙ্গা কাকু, আমার জেঠিমণি আর আমার মা। এই ছবিটা আমার ডায়েরির ভিতরেই থাকে। আজকের ব্লগটি এখানেই শেষ হলো। তো আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।